নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা, হ্যাঁ, অসাধারণ একটা, সত্যি জাস্ট ওয়াও, অসাধারণ মানে অসাধারণ। তো বাইরে তোমাদের আর রাস্তার কাকুর ওই দোকানে যেতে হবে না, এত সুন্দর করে তোমাদের রেসিপিটা শেয়ার করব। তো বাই দ্য বে, আমি চৈতালি, আর তোমাদেরকে চৈতালি লাইফ স্টাইলের নিত্য নতুন রেসিপি আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চা, মশলা চা, দুধ চা কিভাবে তোমাদের সাথে শেয়ার করছি, চলো বকবক না করে দেখাই। আর এই চাটা করে খেলে তোমরা একবার বাড়িতে, মানে রাস্তার কাকুদের মানে কোনো দোকানেই যাওয়া লাগবে না চা খেতে, ঠিক আছে? ঘরেই বানিয়ে নেবে খুব সহজে, কোনো মানে বেশি টাইমও লাগে না। তো চলো বেশি বকবক না করে তোমাদের সাথে শেয়ার করি চাটা। প্রথমেই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে 2 কাপ মেপে মেপে কিন্তু দুধ নিয়ে নিয়েছি, খাঁটি পুরো গরুর দুধ। আর এত সুন্দর দুধটা না, কি বলবো। তো তারপরে কিন্তু গ্যাস ধরিয়ে আমি দুধটা ঝটপট করে বসিয়ে দিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি কিন্তু আদা, হ্যাঁ অল্প আদা নিয়ে নিয়েছি। আর আদাটাকে কিন্তু ভালো করে থেতো করতে হবে। তো চায়ের সাথে যদি আদা দেওয়া হয়, অসাধারণ একটা মানে জাস্ট ঝাঁঝের একদম, মাথাটাও যন্ত্রণা করলে মাথাও কিন্তু ছেড়ে যাবে। তো এদিকে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি কিন্তু আদা, হ্যাঁ আদা দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু দিয়ে দেবো তোমার মেন মেন জিনিসটা, এতটা গন্ধ হয় এর, মানে এই জিনিসটা দিলে, কি বলো তো, এলাচ। এলাচটা দিলে এত সুন্দর গন্ধটা আসবে না, জাস্ট গন্ধই তোমাদের পেট ভরে যাবে। তো আমি দেখো এখানে 4টে দিয়ে দিয়েছি। তো 4টে দেওয়ার পর ভালো করে থেতো করে দিয়েছি, তারপরে কিন্তু দিয়ে দিলাম মশলা চা। এইবার হলো মেন কাজ। এই মশলার মানে মশলা চাটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। আর তোমরা যারা যারা তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে কি কি দিয়েছি এই মশলা চায়ের ভিতরে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন না, এই ভিডিওতে না, তোমাদের বলতে হবে কমেন্ট করে, তবে গিয়ে আমি কিন্তু শেয়ার করব। তো এদিকে কিছুক্ষণ চাটা ফোটার পর কিন্তু দিয়ে দেবো চিনি। মেন হলো চিনি। চিনিটা তুমি যদি ঠিকমতো না দিতে পারো তাহলে কিন্তু খুবই অসুবিধা। তো আমি 2 কাপ চায়ে কিন্তু 3 চামচ চিনি দিয়েছি, 3 চামচ, ঠিক আছে? তো এইদিকে চিনিটা আবার বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, আবার কম হয়ে গেলেও জ্বালা, ঠিক আছে? ওর জন্য দেখো তোমরা কিন্তু স্বাদ মতো চিনিটা দিয়ে দেবে চেক করে। তো এদিকে আবার চিনি দেওয়ার কিছুক্ষণ মানে 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। গাঢ় যত চাটা গাঢ় করবো না, একদম মানে কি বলবো, অসাধারণ লাগে আরও খেতে। আর কিন্তু গন্ধটাও কিন্তু খুব সুন্দর একদম, সেই বাইরের ওই কাকুর মোড়ের দোকানে আর যাওয়া লাগবে না। এই চাটা যদি করে খাও এরকমভাবে, জাস্ট এক মানে কথা মানে আমি বলছি মানে তোমাদের করতেই হবে, মানে করতেই হবে, ঠিক আছে? একবার করে অবশ্যই দেখবে। তারপর আমার চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 5-6 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ভালো করে, ঠিক আছে? গ্যাস কমিয়ে তারপরে দেখো আমি চাটা ঢেলে নিয়েছি। আর দেখতেও যেমন হয়েছে, আর সেন্টটা অসাধারণ, আর খেতে তো জাস্ট ওয়াও, জাস্ট চুমু চুমু। তো তোমরা বাড়িতে এইভাবে কারা কারা এরকমভাবে চা করে খাওয়া, যাদের চায়ের নেশা আছে তারা তো একদম মানে কি বলবো, তাদের একদম পারফেক্ট। আর যারা যারা চা মানে পছন্দ করো না, তারাও একবার প্লিজ এইভাবে খাবে। আর চায়ের সাথে জাস্ট 2টো বিস্কুট, বা আমি নিয়ে নিয়েছিলাম কেক, হ্যাঁ তোমরা চাইলে বিস্কুটও নিতে পারো, কেকও নিতে পারো, অসাধারণ কিন্তু লাগে, ঠিক আছে? খুব সুন্দর। আর এই রেসিপিটা কেমন হয়েছে, আজকে কিন্তু নর্মালি একটা রেসিপি নিয়ে এসেছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো আগামীকাল আবার ভালো 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 রেসিপি নিয়ে আসছি। আর সকালবেলায় যদি এরকম একটা মানে জাস্ট এরকম একটা তোমার চা হয়, আর কোনো কিছু লাগবে না সকালবেলা, একদম টিফিন তো একদম পারফেক্ট এই চা। চা মানে কি বলবো, চা মানে চা, অসাধারণ একটা চা। তো সবাইকে টাটা, সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।